শুরু হয়েছে চলতি বছরে হজের প্রস্তুতি কার্যক্রম। ১ ফেব্রুয়ারির মধ্যে হাজিদের আবাসন ও পরিবহন ব্যবস্থাপনা সম্পূর্ণ করতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। সরকারি ব্যবস্থাপনায় মক্কা ও মদিনায় হাজিদের বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন হলেও বেশিরভাগ হজ এজেন্সি বাড়ি ভাড়া কার্যক্রম এখনও শেষ করেনি। এ অবস্থায় সংশয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা। জেদ্দা থেকে MY আলাউদ্দিনের রিপোর্ট। সামনে পবিত্র রমজান মাস। বহির্বিশ্ব থেকে আগত ওমরা পালনকারীদের নিয়ে ব্যস্ত সময় পার করবে মক্কা মদিনার প্রশাসন। এজন্য চলতি বছরের ১ ফেব্রুয়ারির মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে সৌদি সরকার। ২০২৬ সালের হজে ৭৮,৫০০ হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরবে হজব্রত পালন করতে আসবেন। যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করবেন তাদের বাড়ি ভাড়া সম্মানিত সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তারা সকল এজেন্সিকে তৎপর করার জন্য মাঠে রয়েছেন। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া সম্পন্ন হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি ভাড়া করতে না পারলে সৌদি হজ ওমরা মন্ত্রণালয় বলে দিয়েছে যে সকল হাজির তাঁবু ভাড়া করা হয়েছে তাদের তাঁবু ভাড়া বাতিল করা হবে এবং তাদের আর বাড়ি ভাড়া করার কোনো সুযোগ থাকবে না। সরকারি ব্যবস্থাপনায় মক্কা মদিনায় হজ যাত্রীদের বাড়ি ভাড়া ও ট্রান্সপোর্ট সুবিধা সম্পন্ন হলেও বেশিরভাগ বেসরকারি এজেন্সি বাড়ি ভাড়ার কার্যক্রম এখনও সম্পন্ন করতে পারেনি। বাড়ি ভাড়ার কাজ আমাদের চলতেছে, তবে অবশ্যই তুলনামূলক বাড়ির রেট একটু বেশি হওয়ার কারণে বাড়িগুলা কনফার্ম করতে একটু হিমশিম খাওয়া লাগতেছে। তারপরেও যেহেতু সরকার আমাদেরকে একটা সময় বেঁধে দিয়েছে যে ১ ফেব্রুয়ারির আগে বাড়ি ভাড়া কমপ্লিট করতে হবে, সেই জন্য ইনশাল্লাহ এই সময়ের ভিতরে আমরা আমাদের সবগুলা বাড়ি কমপ্লিট করেই আমরা ইনশাল্লাহ দেশে যাব। হোটেল ব্যবসায়ীরা বলছেন স্বল্প মূল্যে বাড়ি ভাড়ার আশায় বেশিরভাগ বেসরকারি ট্রাভেল এজেন্সি প্রতিনিধি এখনো সৌদি আরবে আসেনি। অনেক এজেন্সিওয়ালা আসছে, অনেক এজেন্সিওয়ালারা বলতেছে আমাদেরকে এখন পর্যন্ত হাজিরা টাকা দেয়নি, এ কারণে আমরা এখন পর্যন্ত ঘর এগ্রিমেন্ট করতে পারতেছি না। এখানে সৌদি গভর্নমেন্ট ১ তারিখ বেঁধে দিছে। এখন ১ তারিখের ভিতরে যদি এগ্রিমেন্ট করা না হয় এর পরবর্তীতে যে গভর্নমেন্ট কি করবে সেটা বোঝা যায়। সৌদি সরকার বাড়াইতেও পারে, নাও বাড়াইতে পারে, সেক্ষেত্রে একটা জটিলতা থেকে যাইতেছে। বিশ্বের বিভিন্ন দেশের তাদের হজ কন্ট্রাক্ট সম্পন্ন করার পথে অনেক দূর এগিয়ে গেছে, কেউ কেউ ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু দুঃখজনক সত্য যে বাংলাদেশের অনেক হজ এজেন্সি এখনো কন্ট্রাক্ট পূর্ণাঙ্গ করতে পারে নাই। সবকিছু ঠিকঠাক থাকলে ২৬ মে আরাফাত ময়দানে অবস্থানের মাধ্যমে পালিত হবে পবিত্র হজ। ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের প্রথম হজ ফ্লাইট। সৌদি আরবের জেদ্দা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই।